এমবিবি কলেজ সংলগ্ন বিদ্যাসাগর এলাকায় রবিবার রাতে দুষ্কৃতীদের মারে মারাত্মক আহত হয় দুই সিপিআইএম কর্মী। সিপিআইএম কর্মীর নাম রতন দাস। তিনি অসুস্থ। গত রবিবার ওনার বাড়িতে কিছু নেতৃত্ব যাওয়ার পরই মণ্ডল নেত্রী এই ঘটনার সংঘটিত করেছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, গত 22 জুন রাত আনুমানিক 9টা নাগাদ অপরিচিত 3 থেকে 4 জন মহিলা প্রদীপ দাসের বাড়িতে গিয়ে প্রদীপ দাসের ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করেন বাড়ির মালিককে। তখন সন্দেহ জাগে অজ্ঞাত লোকজনদের দেখে। তখন তাদের বলা হয় পরিচয় দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বাড়ির মহিলারা যখন চোর বলে চিৎকার শুরু করে, তখন বাড়ি থেকে বের হয়ে স্কুটি নিয়ে পালিয়ে আসে মহিলা বাহিনী। 10 থেকে 15 মিনিট পর 40 থেকে 50 জন দুষ্কৃতী বাইক নিয়ে এসে বাড়ির লোকজনদের মারধর করে আহত করে। বিশেষ করে বাড়ির মহিলাদের মারধর করে বলে অভিযোগ। আঘাত আক্রমণ করে এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিকটিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম, বিজেপির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার কতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এরকমের দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংঘটিত করেছে। ঘটনার পরবর্তীতে তারা 7-8 জনকে চিনতে পেরেছে, যাদের নাম ধাম দিয়ে আজকে তারা এফআইআর সংগঠিত করেছে এই মহিলা থানার মধ্যে। গত 22 তারিখ ঘটনা হচ্ছে, তারা বিগত কাল পর্যন্ত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এবং ওনার যে ভাসুর, ওনাকে কোনো কেস ছাড়াই পুলিশ তুলে এনেছে। পুলিশ ওদেরকে নাকি বলেছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তুলে আনা হয়েছে। পরবর্তী সময় ওনার নামে কেস হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।